প্রিয় দেশবাসী, প্রিয় ভাই বোনেরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। প্রিয় দর্শক, সবার প্রতি সবাইকে সালাম। সবাই আপনারা কে কোথায় আছেন, কেমন আছেন জানাবেন ইনশাল্লাহ। আজকে আমি কিছু কথা বলতে হবে ইনশাল্লাহ বাংলাদেশ নিয়ে, এবং কি বাংলাদেশের ইলেকশন নিয়ে বিভিন্নভাবে কথা কিছু বলবো ইনশাল্লাহ। আপনারা দয়া করে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, দয়া করে, যেন আমরা কথা বলি, সাহায্য করতে পারি। এটা হলো আমাদের কাজ, করতে হবে আমাদেরকে। প্রিয় দেশবাসী, প্রিয় দর্শক, আজকে বাংলাদেশে একটা ভূমিকম্প হয়েছে। আজকে দেখেন, বাংলাদেশে যে ভূমিকম্পের মধ্যে আজকে আমরা আমাদের জীবনে শুনি না যে এত মানুষ বাংলাদেশে মারা গেছে এবং কি আহত হয়েছে। আজকে এই ভূমিকম্প যে হয়েছে মানুষ, এটা একটা আমরা আগে অনেক আগে আমাদের আলেমরাই বলছে, আমাদের বাংলাদেশ সহ, তুরস্ক সহ, এবং কি ভারত সহ, চীন সহ, এর ভিতরে 2024 সাল 25 সালের ভিতরে একটা ভূমিকম্প হবে। তো আজকে আপনারা বাংলাদেশের মানুষ সবাই দেখছেন বেশরকম, সবাই দেখছেন বেশরকম মানুষের কি পরিস্থিতি হয়েছে, বিল্ডিংয়ের কি পরিস্থিতি হয়েছে। তো আমি বাংলাদেশের মানুষকে, এবং কি যারা রাজনীতি করে, যারা রাজনীতি করায়, তাদেরকে একটা সতর্কবার্তা দিতেছি। এই ভূমিকম্পর উদ্দেশ্য হইল একটা সতর্কবার্তা। সতর্কবার্তা এলো কি, বাংলাদেশের আজকে এই ভূমিকম্পের মধ্যে যত রাজনৈতিক নেতা, যতই কিছু হোক, সবাই কিন্তু তওবা করছে। কিন্তু আগে কিন্তু চুরি সন্ত্রাসী বিজ্ঞান করছে, আগে কিন্তু চুরি সন্ত্রাসী বিজ্ঞান করছে, বুঝছেন? চুরি সন্ত্রাসী এখনও করতে আছে। তো যে এরা যে মরব, এরা যে জান্নাতের আশা করে, তো এরা যদি জান্নাতের আশা করে, তাহলে মানুষের হক কেন মারবে? মানুষের বিরুদ্ধের আইনের বিরুদ্ধে কেন আইন বানাবে? মানুষের বিরুদ্ধে কেন আইন বানাইতে তারা সহযোগিতা করবে? এখন যারা মানুষের পক্ষে আইন বানাবে, তারা কেন, তাদেরকে কেন বাধা সৃষ্টি করবে? তো আজকে এই বার্তা হইল, আমি বাংলাদেশের সকল নাগরিকদের বলবো, আপনারা দয়া করে বাংলাদেশের জনগণকে বলবো, সবাইকে বলবো, এখনই সময় আপনাদেরকে, আপনারা সৎ ব্যক্তিকে ভোট দিবেন, সৎ ব্যক্তিকে ভোট দিবেন, সৎ ব্যক্তির আশা করবেন, এবং কি সৎ ব্যক্তিটা যেন আপনার পাশে দাঁড়ায়। পরবর্তীতে আপনারা দয়া করি 10 টাকা, 20 টাকা, এবং কি 2,500, 1,000, 2,50,000 টাকা খাবেন না কারো কাছে থেকে। আমি বাংলাদেশে রিক্সাওয়ালা হইতে, দিনমজুর হইতে সবাইকে বলতেছি, কারো কাছে, কোনো নেতার কাছ থেকে এক কাপ চা খাবেন না। এখন বর্তমানে ইলেকশনের টাইমে একটা চা খাবেন না। আপনারা দয়া করি এই কাজগুলো করবেন, দয়া করে, যেন আপনারা বাংলাদেশের একটা নতুন দেশ হিসাবে, স্বৈরাচারের দেশ হিসাবে, স্বৈরাচার দূর করার হিসাবে, নতুন দেশ গড়ার হিসাবে, আপনারা দয়া করি কারো কাছে 10 টাকা, কোনো রাজনৈতিক নেতা থেকে 10 টাকা, 20 টাকা খাবেন না। কোনো সিঙ্গারাও খাবেন না, কোনো চাও খাবেন না। যদি আপনারা একটা কথা মনে রাখে, এখন খান, তারা কিন্তু ওই টাকাটা আপনাদের 3 ডবল আপনাদের উপরে দিয়ে চুরি সন্ত্রাসী করে আপনাদের উপরে দিয়ে নিয়ে যাবে, চুরি সন্ত্রাসী করে আপনাদের উপরে নিয়ে যাবে। তখন আপনারা কিছু বলতে পারবেন না। এখনই সময় আপনারা যেন কথা বলতে পারেন, তারা যেন কথা না বলতে পারে, এই ব্যবস্থাটা আপনারা এখনই বিচার করতে হবে। আপনাদেরকে সৎ ব্যক্তিরে ভোট দিতে হবে, যেই দলের হোক, আপনি
সৎ ব্যক্তি যারা তাদেরকে ভোট দিবেন। তো দয়া করে আপনারা বাংলাদেশের মানুষ সবাই সোচ্চার হন, সবাই সোচ্চার হই, বাংলাদেশটাকে বাঁচান এবং কি মানুষকে বাঁচান, বাংলাদেশের জনগণকে বাঁচান, আপনাদের ছেলে সন্তানকে বাঁচান, সবাইকে বাঁচান। এর সাথে দেখেন আজকে আমাদের আরেকটা কথা, এই যে আমাদের এই রায় হইল, এই রায়ের মধ্যে পররাষ্ট্র উপদেষ্টা বলছে যে ভারতকে চিঠি দেওয়া হবে। তো এখন পর্যন্ত ভারতকে পররাষ্ট্র উপদেষ্টা চিঠি দেওয়া না। আপনারা বাংলাদেশের মানুষ কিন্তু বলতে হবে, বাংলাদেশের মানুষ বলতে হবে, নইলে তাকে বহিষ্কার করতে হবে, তাকে বহিষ্কার করতে হবে, বহিষ্কার করেই তাকে আইনের আওতায় আনতে হবে। প্রয়োজনে পররাষ্ট্র উপদেষ্টাকে বহিষ্কার করে অন্য নতুন উপদেষ্টা নিয়োগ দেওয়ার আহ্বান জানাবো আমরা। সবাই বলতে হবে, সবাই বলতে হবে। তো আজকে আমরা যদি স্বৈরাচারকে প্রশ্রয় দিই, তাহলে পরবর্তীতে আরেক দল স্বৈরাচার হইতে কিন্তু দেরি হইতো না। ইতিমধ্যে আমরা বিভিন্ন জায়গায় দেখছি যে বিএনপির নেতাকর্মীদেরকে আওয়ামী লীগের নেতাকর্মীরা গর্তন উড়ে আনি জবরদস্ত করছে। কিন্তু এর দায় কিন্তু আমি মনে করি যে ফখরুল ইসলাম আলমগীরের এই মামলা কিন্তু দেওয়া উচিত। এই মামলা উচিত হইল ফখরুল ইসলাম আলমগীরকে দেওয়া আমার হিসাবে। কেন? তারা বিভিন্ন জায়গায় আওয়ামী লীগকে আশ্রয় দিয়ে রেখেছে, বলতেছে আওয়ামী লীগ অসহায়, তারা বলতেছে আওয়ামী লীগ অসহায়। তাহলে আওয়ামী লীগ অসহায় হলে কীভাবে এখন বিএনপির নেতাকর্মীদেরকে জবাই করে হত্যা করে, জবাই করে মারে? এটা কি নিয়ম? এটা কি নিয়ম? তো আপনারা জনগণ এসব স্বৈরাচারদেরকে জবাব দেবেন। আশা করি বাংলাদেশের জনগণ থাকবে, বাংলাদেশের জনগণ কাছে থাকবে। যে কোনো পরিমাণে বাংলাদেশকে মোকাবেলা করতে হবে, বাংলাদেশকে আমরা স্বৈরাচার মুক্ত করতে হবে এবং চাঁদাবাজ সন্ত্রাস মুক্ত হবে। আমাদের দেশে কিন্তু আমরা যে আশা করছি এই অন্তর্বর্তী সরকারের উপরে, বাংলাদেশে আমরা মনে করছি সন্ত্রাস মুক্ত হয়ে যাবে, কিন্তু সন্ত্রাস মুক্ত হয় না। আজকে যে ম্যাজিস্ট্রেটলি ক্ষমতা দিয়ে যে সেনাবাহিনীকে নামানো হয়েছে, তারা কিন্তু সন্ত্রাসীদেরকে ধরে নাই, তারা কিন্তু সন্ত্রাসীদেরকে ধরে নাই। আর তারা কি করলো, এই 32 নম্বরে গেল, এখানে ছাত্র জনতাকে মোকাবেলা করছে। একটা কথা মানে আজকে যে ডিসি মাসুদরা আমরা বহুত ভালো জানছি, বহুত ভালো জানছি। এখন এই টাইমে দেখলাম তার পরিস্থিতি কি, তারা কি পর্যায়ে ছিল, আওয়ামী লীগের আমলে কী পর্যায়ে ছিল এই ডিসি মাসুদুদ্দিনে, এখন বর্তমানে কিছু তথ্য সকল বাইরে আসতেছে। তো এখন সামান্য হয়তো মায়া দেখাইছে, মায়া দেখায় কী করবো, কিন্তু এখন বর্তমানে তারা যে কার্যকলাপ করছে, পুলিশ প্রশাসন নিরপেক্ষ কোনো কাজ করতেছে না, সেনাবাহিনীও কোনো নিরপেক্ষ কোনো কাজ করতেছে না। আমরা বাংলাদেশের সেনাবাহিনীকে দিয়ে আমরা গর্ব মনে করি, কিন্তু এই সেনাবাহিনী কিন্তু আমাদের এখন বর্তমানে গর্ব না। এই সেনাবাহিনী দিয়ে আমরা গর্ব করতাম, কিন্তু এখন বর্তমানে গর্ব না, কারণ এরা সন্ত্রাসীদেরকে মদত দেয়। আর যারা যারা দেশের জন্য কাজ করে, দেশের জন্য রক্ত দিছে, তাদেরকে তারা প্রতিহত করে, আর সন্ত্রাসীদেরকে ছাড়ার ব্যবস্থা করে। সন্ত্রাসী দেখলে হাত মিলে চলে যায় বাংলাদেশের সেনাবাহিনী এরা। আর বাংলাদেশের পুলিশ, আমি বিভিন্ন জায়গায় দেখছি পুলিশ আওয়ামী লীগের লোকেরা মিছিল করে, তাদের সাথে হাত মিলে তাদেরকে রাস্তা করে দিচ্ছে। এই পুলিশ, এই বাংলাদেশের বর্তমান পুলিশ, আমরা বারবার বলছি এই পুলিশ কাজে না লাগাইতো, কিন্তু আসিফ নজরুল, বাংলাদেশে এই আসিফ নজরুলের সবচেয়ে মূল সন্ত্রাসের মূল। তো আসিফ নজরুলের বিচার একদিন হবে, কঠিনভাবে হবে। তো আমরা বাংলাদেশের মানুষ অপেক্ষা করতে হবে, বলতে হবে, কথা বলতে হবে, তাইলে যাই আমরা দেশ উন্নতি করতে। আর আরেকটা কথা হইলো, বাংলাদেশে যেই বন্দর,
যে এই বন্দরটা যখন আন্তর্জাতিকভাবে অন্য রাষ্ট্রে দিতে চাইছিল, অথচ এই বন্দরটা প্রতিদিন 3,000 কোটি টাকা লস। এই 3,000 কোটি টাকা সব নেতা খেতারা খাইছে, সব রাজনৈতিক নেতারা খাইতেছে। তা আরও 3,000 কোটি টাকা ভর্তুকি বইতে সেই 3,000 কোটি টাকা 6,000 কোটি টাকা এই বন্দরের লোকেরা খাইতেছে। আজকে যারা বন্দরের লোকেরা আন্দোলন করতেছে, আমি আরও উচিত হলো, আমি মনে করি যে তাদেরকে বহিষ্কার করে আইনে আওতায় আনা উচিত ছিল, গ্রেপ্তার করা জরুরি। কারণ এরা এরা এই এত বছর তাই এই ভর্তুকি দিই তারা এই অর্থগুলা দেশের বাইরে প্রচার করছে। তাদের থেকে এই অর্থগুলা উদ্ধার করা জরুরি, তো আমি বাংলাদেশের মানুষকে বলবো, আমি অন্তর্বর্তী সরকারকে বলবো, যারা এইসব ব্যাপারে আন্দোলন করে তাদেরকে গ্রেপ্তার করতে হবে, নাহলে বহিষ্কার করতে হবে, বহিষ্কার করে আইনের আওতায় আনতে হবে। আমি এটাই বলতেছি। তাছাড়া আমাদেরকে চীনের সাথে এবং কি পাকিস্তানের সাথে তুরস্কের সাথে আমাদেরকে এগ্রিমেন্ট করতে হবে, যেন আমাদের রাষ্ট্রের উপরে কোনো হুমকি না আসে। আমাদের রাষ্ট্রের উপরে যেন হুমকি না আসে, আমাদের মা বোনদের উপরে হুমকি না আসে। আর বাংলাদেশের, আমি অন্তর্বর্তী সরকারকে আবারও বলতেছি, বাংলাদেশের সব জায়গার থেকে সকল সন্ত্রাসীদেরকে গ্রেপ্তার করতে হবে। সন্ত্রাসী যেই দলের হোক, সবাইকে গ্রেপ্তার করতে হবে। গ্রেপ্তার করি আইনের হাতে। আর সন্ত্রাসীদের জন্য আইন করতে হবে যে যাবজ্জীবন কারাদণ্ডের আইন করতে হবে সন্ত্রাসীদের জন্য। এটা হলো আমাদের কথা, এটা হলো আমাদের কাজ করতে হবে আমাদেরকে। প্রিয় দেশবাসী, আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকতে হবে, ঐক্যবদ্ধ থাকি আমাদের দেশটা বাঁচাতে হবে। ওকে প্রিয় দেশবাসী, আবার দেখা হবে। আমরা সবাই, আর আমার ভিডিওটা শেয়ার করে দিবেন, দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। ওকে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।